হ্যালো বন্ধুরা, আজকে একটা নতুন জায়গায় যাচ্ছি। তো এখন বলবো না কোথায় যাচ্ছি না যাচ্ছি, পরে আপনারা নিজেরাই দেখে নেবেন, ঠিক আছে? তো প্রথম এন্ট্রির জন্য ভিডিওটা বানিয়ে দিলাম আমি। তো আমাদের সঙ্গে থাকুন, দেখতে পাবেন আস্তে আস্তে যে কী ভিডিও বানাচ্ছি, কোথায় যাচ্ছি না যাচ্ছি দেখতে পাবেন। তো বন্ধুরা, এটা আমাদের আমতার ব্রিজ, নিচে দামোদর নদী। আজ একটু তাড়াতাড়ি বেরিয়েছি, একটা জায়গা আপনাদের দেখাবো, তো গিয়ে দেখতে পাবেন কোথায় যাচ্ছি, জায়গাটা কীরকম জানতে হলে ভিডিওটা শেষ অবধি দেখতে হবে। ঠিক আছে, পৌঁছে এবার দেখা হচ্ছে। তো গাইস, এটা হচ্ছে আমাদের আমতার রথতলা। এই যে এটা আমাদের আমতার রথ, ওই যে রথের কিছুটা অংশ দেখা যাচ্ছে। এটা হচ্ছে এই ঘরের ভিতরে হচ্ছে আমাদের রথ আছে। সামনে শুক্রবার দিনকে শুক্রবার করে এখানে বিশাল বড় মেলা হবে, রথের মেলা হবে। তো এখন আমরা যাচ্ছি রথের সামনে দিয়েই, তো দেখতে থাকো। নাম হচ্ছে মান্দারিয়া। এই জায়গাটার নাম হচ্ছে মান্দারিয়া। তো এই জায়গাটা ক্রস করেই যেতে হবে, চলুন দেখতে পাবেন। সন্তোষনগর ইকো পার্ক, চলুন ভিতরে যাওয়া যাক। এই যে দেখতে পাচ্ছেন এই জায়গায় আসার কথা বলেছিলাম, আমার সঙ্গে থাকুন, আরও অনেক কিছু দেখতে হবে ভেতরে গিয়ে। চলুন ভিতরে গিয়ে দেখা যাক। সো গাইস, দেখুন এই সেই জায়গা সন্তোষনগর পার্ক। এক সময় এই জায়গাটাতে পুরো ভাঙা গার্ডেনের মতো হয়ে থাকতো। মানে বিগত কয়েক বছর হলো জায়গাটা একটু পাল্টেছে, শুধরে দিয়েছে জায়গাটাকে, দেখে নিন। নাহলে এক টাইমে এখানে পাঁচিল ফাঁচিল কিছুই ছিল না, পুরো ন্যাড়া পরিস্থিতি ছিল, ভাঙচুর, নতুন নতুন দোলনা লাগিয়েছে বাচ্চাদের জন্য। সো গাইস, দেখতে পাচ্ছেন ওখানে সব নতুন নতুন দোলনা লাগানো হয়েছে, ওইখানেও, কিন্তু এই জঙ্গলগুলোকে এখনও কাটা হয়নি, ঠিক আছে? বাচ্চারা খেলছে, এই দেখুন, দেখাচ্ছে আপনাকে ভালোভাবে, দেখুন বাচ্চারা খেলছে, আপনাকে ভালোভাবে দেখাচ্ছি। সব নতুন নতুন দোলনা লাগিয়েছে। এই একটা নতুন দোলনা লাগিয়েছে বাচ্চাদের স্লিপ খাওয়ার জন্য। দেখছেন কি সুন্দর মনোরম দৃশ্য এখানে। এখানে হেভি হেভি জায়গা, খুব সুন্দর সুন্দর জায়গা আছে এখানে। এরকম ছোট একটা কাঠ পোলের মতো বানানো আছে এখানে। দেখতেই পাচ্ছেন ছোট ছোট, দেখুন কি সুন্দর কাঠ পোলের মতো বানানো হয়েছে। এটা অরিজিনালি কংক্রিটের তৈরি, কিন্তু কাঠ পোলের মতো স্ট্রাকচার দেওয়া হয়েছে। এইটা হচ্ছে গাইজ আমাদের সন্তোষনগর পার্ক। এক টাইমে এই সাইডে দেখছেন যে পাঁচিল তুলে দেওয়া হয়েছে, দেখুন তো আপনাকে পুরো জুম করে দেখাচ্ছি। পাঁচিল তুলে দেওয়া হয়েছে, দেখুন এই পাঁচিলগুলো এক টাইমে ছিল না, পুরো রাস্তার সঙ্গে পার্ক মিশে ছিল। রিসেন্টলি বছরখানেক হলো হয়তো পাঁচিলগুলো তোলা হয়েছে। আগে এই জায়গাটার অবস্থা খুবই খারাপ ছিল, নর্মাল একটা মাঠের মতোই ছিল, দেখতেই পাচ্ছেন। এখানে একটা জেন্টস টয়লেটও হয়েছে, নতুন দেখতে পাচ্ছি, আগে এই জিনিসগুলো ছিল না। দেখুন এই জিনিসগুলো আগে ছিলই না, এখন নতুন তৈরি হয়েছে। এইটা হচ্ছে আমাদের সন্তোষনগর পার্ক। আসুন আপনাদেরকে সন্তোষনগর পার্কে আর একটা আপার সাইড দেখাচ্ছি, ওই দিকের সাইডটা, সেটাও দেখতে পাবেন। এক সময় এখানে আমরা ফিস্টি করে গেছি, পিকনিক করে গেছি, তো দেখাচ্ছি, আসুন। আগে যেহেতু আমি বলছি আপনাকে যে আগে এই জায়গায় পাঁচিল তোলা ছিল না, এখন নতুন করে পাঁচিল তোলা হয়েছে। আজ থেকে প্রায় 10-12 বছর আগে পাঁচিল ছিল এখানে।
ঠিক আছে, তো কেন ভাঙা হয়েছিল আবার কেন নতুন করে তৈরি করা হলো সেসব ঘটনা আপনাকে পরে খুলে বলবো। আপাতত আসুন আপনাকে দেখাচ্ছি এই সাইডের ব্যবস্থাটা কীরকম কী আছে না আছে। এই দেখুন, এটা হচ্ছে সন্তোষনগর পার্কের ব্যাক গেট। এটা 2 নম্বর গেট। দেখে নিন ভালোভাবে। একটা এমন সময় গেছে এই জায়গায় আমরা ফিস্টি করেছি, পিকনিক করেছি, গেছি এই জায়গাতে। এই জায়গাগুলোতে আমরা পিকনিক করে গেছি। আজকে সেই জায়গায় দেখুন কিরম বন জঙ্গল ঘাস বন সব হয়ে রয়েছে। এখানে এসে আমরা অনেক ভিডিও বানিয়েছি, এক সময় ফটো তুলেছি, ভিডিও বানিয়েছি। এই দেখুন এখানে লেখাই আছে এটা সন্তোষনগর পার্কের ব্যাক গেট। দেখুন ওপরে বড় বড় করে লেখাই আছে সন্তোষনগর পার্ক। এটা হচ্ছে সন্তোষনগর পার্কের ব্যাক গেট। দেখেছেন এই যে দেয়ালগুলো দেখতে পাচ্ছেন, এক সময় দেয়ালগুলো ছিল না, এক সময় পুরো দেয়ালগুলো ভেঙে দেওয়া হয়েছিল। আবার রিসেন্ট এই বছর খানিক কি বছর দুয়েক হয়েছে দেয়ালগুলো দেওয়া হয়েছে। ওই যে দেখুন ওখানে আমার বোন। হ্যালো গাইজ, তো দেখালাম আপনাদেরকে। আজকে আমরা এসেছি সন্তোষনগর পার্কে, আমি আর আমার বোন এসেছি। ওই দেখুন আমার বোন হাঁটছে। এই দেখুন সামনে চলুন, ওই কাঠপোলটার কাছটা এই যে দেখতে পাচ্ছেন দূরে কাঠপোলটা, ওই কাঠপোলের কাছে গিয়ে একটু বসবো। আমার বোন কী সব রিলস বানাবে বলছে, আমি বানা, কোনো সমস্যা নেই। তো চলুন তারপর আপনাদের সঙ্গে এই সব হিস্ট্রি জিওগ্রাফি এইসব নিয়ে একটু ডিসকাস হবে। সো গাইজ, আপনাদেরকে আমি কথা দিয়েছিলাম এই পার্কে কিছু কিছু হিস্ট্রি আছে যেগুলো আপনাদের সামনে আমি তুলে ধরবো, ঠিক আছে? সেইগুলোই আপনাদের সামনে এবার তুলে ধরবার সময় এসেছে। প্রথমত আজ থেকে 12-15 বছর আগে এখানে পাঁচিল ছিল, যে পাঁচিলগুলো আপনাদেরকে এখনও দেখাবো। দেখতে পাচ্ছেন হয়তো এই সাইডে পাঁচিলগুলো, এই যে ওই যে পাঁচিলগুলো দেখা যাচ্ছে, যে এইগুলো, ঠিক আছে, সাদা রঙের পাঁচিলটা। ওই পাঁচিলগুলো এক টাইমে ছিল না, এখানে ছিল না বলা ভুল, ছিল অনেক আগে ছিল। মধ্যিখানে ভেঙে দেওয়া হয়েছিল, আবার রিসেন্টলি তৈরি হয়েছে। তো কেন এটা তৈরি করা হয়েছে, কী বৃত্তান্ত, সেটা নিয়ে একটু ভাবনা চিন্তার বিষয় আছে। প্রথম কথা হচ্ছে যে যখন প্রথম পাঁচিল ছিল এখানে, তো এই পার্কের মধ্যে প্রত্যেক বছর মানে হলিডেতে বলুন, সরস্বতী পুজোতে বলুন, দুর্গা পুজো, কালী পুজো, এইসব বিভিন্ন রকমের ফেস্টিভ্যাল পুজোতে এখানে প্রচুর পরিমাণে নোংরামো হতো, ঠিক আছে? তো সেই নোংরামো হতে 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 এত মানে চরম পর্যায়ে পৌঁছে গেছিলো, তো এখানকার স্থানীয় লোকেরা সেটা জানতে পেরে গিয়ে পার্কের কর্তৃপক্ষর কাছে কমপ্লেন জানিয়ে পাঁচিলগুলো ভেঙে দেওয়া হয়েছিল, ঠিক আছে? তো ওই জন্য পাঁচিলগুলো ভাঙাই ছিল তারপর থেকে। তো রিসেন্ট শুনছি যে ওই সব জিনিস নাকি এখন বন্ধ হয়ে গেছে। এখন পার্কটা অনলি ফর ভিডিও বানানোর জন্য বাচ্চাদেরকে অ্যালাউড করা হয়েছে, খেলাধুলা করার জন্য, ঠিক আছে? ওই জন্য আবার দ্বিতীয়বার করে পাঁচিলগুলো বানানো হয়েছে। যখন দেখছে যে নোংরামো কোনো রিস্ক নেই আর, তখন দ্বিতীয়বার ধরে আবার পাঁচিলগুলো বানিয়েছে কর্তৃপক্ষ। নাহলে আমি নিজেও জানতাম না যে পার্কে এইরকম অবস্থা হয়ে গেছে। আজ অনেক দিন পর এই পার্কে আমি ঢুকছি, অনেক দিন পর।
কেন আপনাকে তো বললামই, এক সময় এসেছিলাম এখানে, আমরা পিকনিক করে গেছি ফুল ফ্যামিলি মিলে। চলুন এখানে একটু বসা যাক। দেখুন এখানে সামনে পার্কে চেয়ারের মধ্যে বসে আছি আরাম করে, সামনে নদী দেখুন। এটাই হচ্ছে একদিক দিয়ে দামোদর নদী। এই নদীটাই দামোদর নদী, দেখতেই পাচ্ছেন না। দরকার বললে আপনাকে আরও সামনে থেকে গাইজ আপনাদেরকে দেখাচ্ছি, আরও সামনে থেকে, কোনো সমস্যা নেই। এখানে কিছুটা কাটা হয়েছে, দাঁড়াতে কোনো সমস্যা হবে বলে আমার তো মনে হয় না। এ দেখুন গাইজ, পুরো নদীর সাইডে দাঁড়িয়ে পড়েছি পুরো, দেখতেই পাচ্ছেন। আর একটা জিনিস দেখাচ্ছি দেখুন, ওই দেখুন মান্দারিয়া পোল, ওইটা হচ্ছে মান্দারিয়া পোল। ওইটা টপকে ওই সাইড থেকে এদিকে আসতে হয়েছে আমাকে। তো আজকের ব্লগ আমি এখানেই শেষ করছি। আপনাদেরকে বলেছিলাম যে একটা জায়গায়, স্পেশাল জায়গায় যাব, কিন্তু আমি নিজেও জানতাম না জায়গাটা এতটা পাল্টে গেছে। এখানে এসে আমি জানতে পারছি, এখানে এসে আমি বুঝতে পারছি জায়গাটা এতটা পাল্টে গেছে। কেন বছরখানেক কি বছর দুয়েক আগে অবধি এতটা পাল্টানো ছিল না জায়গাটা। এবারে এসে দেখছি যেন অতিরিক্ত বেশি পাল্টে গেছে জায়গাটা। খুব সুন্দর হয়, আগের তুলনায় অনেক বেশি মনোরম হয়ে গেছে জায়গা। তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে, ততদিনের জন্য সঙ্গে থাকুন, দেখতে থাকুন আমার ভিডিও। লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করুন চ্যানেলকে, আর সাথে থাকুন প্লিজ বন্ধুরা। আপনাদের সাপোর্টের অতি অবশ্যই দরকার আমার। আপনাদেরকে দেখিয়ে দিলাম সন্তোষনগর পার্ক। এখানে এই সানডে আমাদের আসার একটু ইচ্ছা ছিল, আর আপনাদেরকে দেখানোরও ইচ্ছে ছিল এই জায়গাটা। ঠিক আছে, তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে সামনের সপ্তাহে। দেখাই যাক সামনের সপ্তাহে কোথায় যাওয়া যায়, এখনও কোনো ঠিক হয়নি। সপ্তাহের মাঝখানে আশা করছি প্রোগ্রাম ফিক্স হয়ে যাবে। তার আগে সঙ্গে থাকুন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন অবশ্যই, আর লাইক শেয়ার করতে ভুলবেন না। দেখা হচ্ছে নেক্সট ব্লগে।